আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগের ভিডিওতে আমরা শিখেছি যে আরবি অক্ষরগুলা, আরবি বর্ণগুলা শিখেছি ২৯টি বর্ণ। এখন আমরা হরকত শিখব। তো আরবিতে হরকত হচ্ছে ৩টা: জবর, জের, পেশ। তো জবরের উচ্চারণ বাংলায় আকারের মতন হয়, যেমন বে জবর বা, বাংলায় হচ্ছে বয় আকার বা। তো এইভাবে বাংলায় যে আকার এইভাবে হচ্ছে বা আরবিতে জবরের উচ্চারণ। তো আমরা শুরু করি। হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খা জবর খা, দাল জবর দা, জাল জবর জা, রা জবর রা, জা জবর জা, সিন জবর সা, শিন জবর সা, সোয়াদ জবর স, দোয়াদ জবর দ, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, গাইন জবর গা, ফা জবর ফা, কাফ জবর কা, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, ইয়া জবর ইয়া। বারবার উচ্চারণ করবেন সেটা, এবং হামজা থেকে শুরু করবেন, ইয়া পর্যন্ত যাবেন, এবং ইয়া থেকে শুরু করে হামজা পর্যন্ত, যেমন ইয়া জবর ইয়া, হা জবর হা, ওয়াও জবর হা, এরকম বারবার পড়বেন। আবার নিচ থেকে শুরু করবেন, কাফ জবর কাল, দাল জবর দা, দাল জবর দা, এইভাবে, বা জবর বা, জাল জবর জা, ত জবর ত, মানে উল্টা পাল্টা যেই দিকে অক্ষর সামনে আসবে সেই অক্ষরটা পড়ে যাবেন। এভাবে যদি আপনারা বারবার বিষয়ে উচ্চারণ করতে থাকেন, তাহলে আশা করি এই জবরের কোনো সমস্যা থাকবে না। জবরটাকে আমরা বাংলা যে আমরা আকার পড়ি, যেমন বয় আকার বা, তো সেটা হবে বা জবর বা। তো এগুলা পড়ে যাবেন। বারবার উচ্চারণ করলে অবশ্যই সেটা সমাধান হয়ে যাবে, এবং আপনারা দেখলেই জবরের উচ্চারণটা করতে পারবেন। যেমন আইন জবর আ, নুন জবর না, মিম জবর মা, লাম জবর লাম। যেই অক্ষরটা আপনার সামনে আসবে ওই অক্ষরটা আপনি উচ্চারণ করে যাবেন। এখন আমরা কয়েকটি জবর ছাড়া শুধু অক্ষর দেব, আপনারা সেগুলো প্র্যাকটিস করবেন, এবং যেদিকে অক্ষরটা আসবে সে তার উপরে জবর দিয়ে পড়ার চেষ্টা করবেন। যেমন আপনার সামনে সিন আসছে, বলবেন সিন জবর সা, জিম আসছে জিম জবর জা, হা আসছে হা জবর হা, শিন আসছে শিন জবর সা। তো পরবর্তীতে আমরা জের নিয়ে আসবো।